ইরান শিয়া প্রধান দেশ, কিন্তু শিয়ারা তো মুসলমান নয়। যদিও সেখানে নির্মমভাবে মানুষ মেরে ফেলছে আমেরিকা ও ইসরায়েল। এটা খুব কষ্টের হলেও কি শিয়াদের সমর্থন করা ঠিক হবে? সুন্নি মুসলমানদের অনেকেই এরকম একটা দোটানায় ভোগেন। প্রচলিত ধারণা বলে এই বিভাজন শুরু হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর নেতৃত্বের প্রশ্নে মতবিরোধ থেকে। শিয়া সুন্নি বিভাজনের এটা একটা বড় কারণ। তবে এর সাথে আরও রয়েছে বিগত 14 শতাব্দীর দীর্ঘ ইতিহাস, রাজনীতি, ধর্মতত্ত্ব, ক্ষমতার দ্বন্দ্ব এবং বিশ্বাসের নানা স্তরের জটিলতা। বিশ্বে ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা 190 কোটির বেশি। জনসংখ্যার হিসাবে মুসলিম জনগোষ্ঠীর অবস্থান পৃথিবীতে দ্বিতীয়। এর মধ্যে 170 কোটি সুন্নি মুসলিম আর মাত্র 20 কোটি শিয়া মুসলিম, শতকরার হিসাবে যা দাঁড়ায় মাত্র 10 থেকে 13 ভাগ। শিয়ারা সংখ্যাগরিষ্ঠ ইরান, ইরাক, আজারবাইজান এবং বাহরাইনে। শিয়া সুন্নি বিভাজনের সূচনা খুঁজতে হলে ফিরে যেতে হবে ইসলামের সূচনা লগ্নে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী এবং তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনে। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজির শৈশবের সঙ্গী, যার পরিবারই নবীজিকে ছোটবেলা থেকে লালন পালন করেছিলেন। মাত্র 10 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং তিনি ছিলেন ইসলামের প্রথম পুরুষ মুসলিম। ইসলামের শুরুর দিনগুলোতে যখন নবীজির উপর নির্মম অত্যাচার চলে, তখন সবসময় ঢাল হয়ে দাঁড়াতেন হযরত আলী। তিনি ছিলেন বদর, উহুদ, খন্দকের যুদ্ধে অগ্রণী বীর। তার উপাধি ছিল আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ। কিন্তু শুধু তরবারি চালানো নয়, আলী রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে বড় পরিচয় ছিল ইসলামের অগাধ জ্ঞানের অধিকারী হিসেবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি জ্ঞানের শহর আর আলী হচ্ছে তার দরজা। অনেক বিশ্লেষক বলেন 632 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজিকে ইঙ্গিত দিয়েছিলেন যে পৃথিবীতে তার সময় শেষ হয়ে আসছে, তাই দ্রুত প্রতিনিধি নির্বাচন করতে হবে। ফলে ওই বছরই বিদায় হজের পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদিরে খুম নামক স্থানে সাহাবীদের সামনে আলী রাদিয়াল্লাহু আনহুর হাত উঁচিয়ে ঘোষণা দেন, যার আমি মাওলা তার আলীও মাওলা। মাওলা অর্থ নেতা, অভিভাবক, সহায়ক। শিয়ারা মনে করেন এই ঘোষণার মাধ্যমেই নবীজি তার উত্তরাধিকার নির্ধারণ করে দিয়ে গিয়েছিলেন। অনেক সাহাবী তখন আলীর কাছে বায়াত গ্রহণ করেন। তবে নবীজির মৃত্যুর পরপরই দৃশ্যপট পুরোটাই পাল্টে যায়। নবীর মৃত্যুর পর শোকগ্রস্ত ছিলেন নবীকন্যা ফাতিমা এবং জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু। ওই সময় সাকিফা নামক স্থানে মুসলিম নেতারা নতুন খলিফা নির্বাচনের জন্য বৈঠকে বসেন। সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রথম খলিফা হিসেবে মনোনীত করা হয়। এই সিদ্ধান্তে সায় দিয়েছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহু। তবে আলীর অনুসারীরা মনে করেন এটি ছিল তার অধিকার থেকে বঞ্চিত করার এক ষড়যন্ত্র। এভাবেই মুসলিম সমাজে নেতৃত্বের প্রশ্নে বিভাজন শুরু হয়। যারা আবু বকরের নেতৃত্বকে স্বীকার করে নিলেন তারা পরিচিত হন সুন্নি নামে। সুন্নি বলতে সেই সব মুসলমানদের বোঝায় যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা আদর্শের অনুসরণে জীবনযাপন করেন এবং ইসলামের ঐতিহ্যবাহী পথে অবিচল থাকেন। অন্যদিকে যারা মনে করেন নেতৃত্ব শুধু নবীর বংশধরদের, বিশেষত হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধরের হাতেই থাকা উচিত, তারা পরিচিত হন শিয়াতু আলী বা আলীর অনুসারী, সংক্ষেপে শিয়া নামে। শিয়াদের মতে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রথম ইমাম, যিনি শুধু রাজনৈতিক নেতা নন, ইসলামের আধ্যাত্মিক উত্তরসূরি। তারপর ইমাম হন তার বড় পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহু এবং তারপর ছোট পুত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু অত্যাচারী উমাইয়া শাসক ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেন, যার পরিণতিতে ঘটে কারবালার মর্মান্তিক ট্র্যাজেডি। 61 হিজরির 10ই মহরম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার নির্মমভাবে শহীদ হন। এই ঘটনা শিয়াদের কাছে শুধু একটি ইতিহাস নয়, এটি তাদের
আত্মপরিচয়ের মূল স্তম্ভ। প্রতি বছর আশুরা পালনের মাধ্যমে তারা এই আত্মত্যাগকে স্মরণ করেন। হুসাইনের শহীদের পরও তার বংশধররা ইমাম হিসাবে উত্তরাধিকার পেয়েছেন, তবে তাদের বেশিরভাগই উমাইয়া এবং আব্বাসীয় খলিফাদের দ্বারা নির্যাতিত হন। শিয়ারা মনে করেন তাদের ইমামগণ শুধু ধর্মীয় নেতা নন, তারা আধ্যাত্মিক জ্ঞান, নেতৃত্ব এবং আল্লাহর কাছ থেকে প্রাপ্ত বিশেষ মর্যাদার অধিকারী। তবে শিয়াদের ভেতরেও মতভেদ দেখা যায়, মূলত ইমামত বা নেতৃত্বের উত্তরাধিকার প্রশ্ন। শিয়ারা প্রধানত তিনটি বড় গোষ্ঠীতে বিভক্ত। প্রথমটি হলো জায়দিয়া, যারা পঞ্চম ইমাম জায়েদ ইবনে আলীকে অনুসরণ করেন। আজকের ইয়েমেনে সংখ্যাগরিষ্ঠ এই শিয়া গোষ্ঠী। দ্বিতীয়টি হলো ইসমাইলিয়া, যারা ইমাম জাফর আল সাদিকের বড় ছেলে ইসমাইলকে ইমাম হিসেবে মানেন। এদের বলা হয় সাত ইমামি শিয়া। সাত ইমামি শিয়ারা প্রধানত মধ্য এশিয়া, পাকিস্তান, ভারত, সিরিয়া এবং পূর্ব আফ্রিকার কিছু অংশে সংখ্যাগরিষ্ঠ। তৃতীয় গোষ্ঠীটি হলো ইথানা শারিয়া, যারা ইমাম জাফরের ছোট ছেলে মুসা আল কাজিমকে ইমাম হিসেবে মানেন। এদের বলা হয় 12 ইমামি শিয়া। আজকের দিনের ইরানে এরাই সংখ্যাগরিষ্ঠ। সুন্নি শিয়া বিভাজন শুধু নেতৃত্বের প্রশ্নে সীমাবদ্ধ নয়, পরবর্তীতে এটি ছড়িয়ে পড়ে ধর্মীয় ব্যাখ্যা, হাদিস গ্রন্থনা, ইসলামী আইন বা ফিকাহ এবং দর্শনেও। সুন্নিরা নবীজির সাহাবীদের ব্যাপারে নির্ভরযোগ্যতা ভিত্তিক ব্যাখ্যা অনুসরণ করেন, আর শিয়ারা মনে করেন নেতৃত্বের প্রশ্নে অনেক সাহাবী রাজনীতির কারণে বিভ্রান্ত হয়েছিলেন। সুন্নিদের রয়েছে 4টি মাযহাব: হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি। অন্যদিকে শিয়াদের মধ্যে 3টি প্রধান মাযহাব: জাফরিয়া, জায়দিয়া এবং ইসমাইলিয়া। শিয়ারা মোতাজিল্লা দর্শন থেকে বেশি প্রভাবিত হয়ে ধর্মগ্রন্থের রূপক এবং রূপান্তরিত ব্যাখ্যার পক্ষে অবস্থান নেন। অন্যদিকে সুন্নিরা আরও সরলভাবে কোরআন ও হাদিসের আক্ষরিক ব্যাখ্যার দিকে ঝুঁকে পড়ে। তবে উভয় গোষ্ঠী কিন্তু ইসলামের যেসব মৌলিক বিশ্বাস, যেমন আল্লাহর একত্ববাদ, নবুয়ত, কোরআন, নামাজ, রোজা, জাকাত এবং হজের বিধানে ঐক্যমত্য পোষণ করেন। আজকের দিনে এই বিভাজন কখনো কখনো রূপ নিচ্ছে রাজনৈতিক ও সামরিক সংঘাতে। মধ্যপ্রাচ্যে জুলুমের অনেক ঘটনায় সুন্নি প্রধান অনেক দেশ মজলুমদের সমর্থন না করে পশ্চিমাদের সাথে বন্ধুত্ব রাখলেও কিছু ক্ষেত্রে শিয়া প্রধান দেশগুলোই কিন্তু বেশি করে সোচ্চার। শিয়া সুন্নির এই বিভেদ রেখা মুছে দিয়ে গোটা মুসলিম জাতি এক হলে বিশ্বের অনেক পরাশক্তিও তাদেরকে সমীহ করে চলতে বাধ্য হতো। দর্শক, সুন্নি এবং শিয়া দ্বন্দ্ব ইতিহাসের ভুল ব্যাখ্যার ফল, নাকি এটি একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? আপনার মতামত কমেন্ট করে জানান।